তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, মারধর ও খুনের চেষ্টার অভিযোগের ভিত্তিতে দোষী সাব্যস্ত বিডিএর চেয়ারপারসন, পঞ্চায়েত প্রধান সহ তৃণমূলের ব্লক সভাপতি, যুব সভাপতি, অঞ্চল সভাপতি সহ 13 জন তৃণমূল কর্মী। বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারপারসন তথা তৃণমূলের বর্ধমান 1 ব্লক সভাপতি কাকলি গুপ্ততা, বর্ধমান 1 পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের বর্ধমান 1 ব্লকের যুব সভাপতি মানস ভট্টাচার্য, রায়ান 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগ, অঞ্চল সভাপতি শেখ জামাল সহ 13 জনকে দোষী সাব্যস্ত করল বর্ধমান জেলা আদালতের ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক অরবিন্দ মিশ্র। আগামীকাল হবে সাজা ঘোষণা। 15 জনের নামে এফআইআর থাকলেও আদালত 2 জনকে বেকসুর খালাস করেছে, বাকি 13 জন দোষী সাব্যস্ত হয়েছে। ঘটনা 2017 সালের 5ই সেপ্টেম্বর নারীগ্রাম দাসপাড়ার। তৎকালীন রায়ান 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য জীবন কৃষ্ণ পালের বাবা দেব পাল পাড়ার দুর্গাতলায় বসেছিলেন। অভিযোগ, সেই সময় কাকলি গুপ্ততায়ের নেতৃত্বে অভিযুক্তরা তার উপর অতর্কিতে লাঠি, রড সহ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে, তারপর কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে দেবু পালের স্ত্রী সন্ধ্যা পাল বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ করেন কাকলি গুপ্ততা, কার্তিক বাগ, মানস ভট্টাচার্য, শেখ জামাল সহ 15 জনের নামে। 2018 সালের 8ই আগস্ট 11 জনকে সাক্ষী করে আদালতে চার্জশিট জমা করেন এই কেসের ইনভেস্টিগেশন পুলিশ অফিসার। তারপর অভিযুক্তরা জামিনে মুক্ত ছিলেন এতদিন। সেই মামলার আজ বর্ধমান আদালতের ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক অরবিন্দ মিশ্র 13 জনকে দোষী সাব্যস্ত করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠালেন। আগামীকাল সাজা ঘোষণা করবে আদালত। 2017 সালের কেস, মারামারির কেস ছিল একটা, তাতে 15 জন আসামি ছিল। সাক্ষী হওয়ার পরে কোর্ট 13 জনকে কাস্টডিতে নিয়েছেন, 13 জনকে কাস্টডিতে নিয়েছেন, 2 জনকে ছেড়ে দিয়েছেন। এই কালকে জাজমেন্ট, কালকে আজকে কাস্টডি নিল, কালকে প্রোনাউন্স করবে, সাজাটা কালকে ঘোষণা করা হবে। হ্যাঁ আছে, আর কে রয়েছে? মানসবাবু আছে, আরও অনেকে আছে। 2017 সালে কোন জায়গায়? আমাদের বাড়ি দাসপাড়া। কাদের সঙ্গে হয়েছিল এটা? জানি না কাদের সঙ্গে, আমরা ছিলামই না। কাকুলিদি কিছু বলবেন? কাকুলিদি কিছু বলবেন? কাকুলিদি মিউচুয়াল মামলা ইংরেজি 5/9/17 তারিখে একজন সন্ধ্যা পাল বলে একজন একটা কমপ্লেন করে যে ওনার স্বামী দেবু পাল ওই সময় ওই পাড়ার ওখানে বসেছিল। সেই সময় বেশ কিছু লোকজন এসে ওনার স্বামীকে প্রচণ্ডভাবে মারধর করে এবং ওনার স্বামীর চোখে গুরুতর জখম হয় এবং এই হিসেবে 15 জনের নাম করেছিল এবং বলেছিল আরও অনেকজন আছে যাদের আমরা চিনিও না, জানিও না। এই কমপ্লেনটা লজ হয়েছিল পরের দিন 6/9/17 এবং তার বেসিসে কেস স্টার্ট হয় এবং পরবর্তীকালে প্রত্যেকে জামিন পায়। জামিন পাওয়ার পরে ট্রায়াল চলছিল। সবথেকে আশ্চর্যের বিষয় যে এখানে এই সন্ধ্যা পালি বলুন, এই দেবু পালি বলুন, তারা এসে তার সাক্ষীতে বলেছে যে দেখুন ওইটা রাত ছিল, অন্ধকার ছিল, ওই সময় অনেক লোকজন ছিল, মানে কারা আমাকে মেরেছে আমি ঠিক দেখিনি বা বলতে পারবো না। মানে যতজন সাক্ষী দিয়েছে তারা কেউই বলতে পারেনি যে ওই দিন এই ঘটনার সময় কারা ছিল এবং কারা ওই দেবুপালকে মারধর করেছিল। ফলে আমাদের আইনের ভাষায় মানে আমরা যেটা বলি প্র্যাকটিক্যালি এটা নো এভিডেন্স, অর্থাৎ কোনো এভিডেন্সই কোর্টের সামনে ডাইরেক্টলি এলো না যেখান থেকে কেউ বলল যে এই যে 15 জন ট্রায়াল ফেস করছে তারা কেউ এই ঘটনার মধ্যে যুক্ত বা তারা কোনো অ্যাক্ট করেছে বা তারা মারধর করেছে বা তাদের দ্বারা উনি জখম হয়েছে। উল্লেখযোগ্য বলতে দেখুন আমাদের সবথেকে বড় হচ্ছে আমাদের যিনি বিডিএর চেয়ারম্যান আছেন, হ্যাঁ, কাকলিতা গুপ্ত, উনি আছেন, প্লাস আরও কিছু পার্টি মেম্বার আছেন। তারা ওই তো বললাম আরও কিছু পার্টিরই রয়েছে। বিষয়টা একটা পলিটিক্যাল ব্যাপার ছিল, সেই পলিটিক্যাল বিষয়ের ওপরে বেস করেই কেসটা হয়েছিল এবং কিছু লোককে পলিটিক্যালি ফলস ভিক্টিমাইজ করা হয়েছিল। বুঝতেই পারছেন, তা নাহলে এখানে বলছে প্রচুর লোক ছিল, কিন্তু সেই লোকগুলো কারা তারা বলতে পারেনি। ইভেন যাদের নাম এফআইআরে দিয়েছিল
তাদেরকেও বলা হয়নি যে তারা কেউ এই ঘটনার সময় ছিল বা মেরেছিল। ভিকটিম নিজেও বলেনি যে আমাকে কে মেরেছে, বা ওনার ওয়াইফ যিনি এফআইআর করেছেন তিনিও বলতে পারেননি যে কে মেরেছেন। ফলে যা হওয়ার তাই হয়েছে। এবং এই ঘটনায় যে একটা মানে বাইরে থেকে কোনো কেউ হয়তো এফআইআর নোট করে দিয়ে গিয়েছিল, বলেছিল, এটা থেকেই প্রমাণ হয়। ততক্ষণ না ডাইরেক্ট এভিডেন্সে এটা আসবে যে কারা কারা এই ঘটনা ঘটিয়েছে, ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে না সত্যি এই ঘটনার সঙ্গে এই 15 জন জড়িত ছিল। না, আদালত এখনও ধারা বলেনি, কিন্তু এর মধ্যে মেন দুটো ধারা আছে, যেটা পুরনো আইপিসির 307 অ্যাটেম্প্ট টু মার্ডার আর গ্রিভিয়াস আর 326, এই দুটো ধারা আছে, যেটা খুব সিরিয়াস ধারা আর কি। এছাড়া বাকি তো মানে কমন ইন্টেনশনের গল্পটা আছে। কিন্তু সবথেকে দুঃখের বিষয় যে সেইটাই এখন যতক্ষণ না জাজমেন্টের কপি আমাদের দেয়নি, জাজমেন্টের কপি না পেলে কেন উনি এদেরকে দোষী সাব্যস্ত করলেন, কোন এভিডেন্সের বেসিসে, সেটা তো আমরা তখন বলতে পারবো। কিন্তু এই সাজা দেখুন, আমরা সাজা দিয়েছেন কোর্ট, আমাদেরকে মানতে হবে, উপায় নেই। কিন্তু আমরা মনে করি যে এই সাজা টিকবে না এবং আমরা অনারেবল কোর্টে এর মানে খুব কুইক রিলিফ পাবো। কারণ আমরা মনে করছি যে এই সাজাটা ঠিক টেনেবল ইন আই অফ দি ল নয়। এবার আমরা মনে করছি এবার আমরা আপার কোর্টে গিয়ে এর বিচার চাইব। আমি ছিলাম, পার্টলি ছিলাম, আমি কমল দত্ত, আমি বর্ধমান কোর্টেই প্র্যাকটিস করি। না, আমি দুজনের পক্ষে ছিলাম এবং সেই দুজনকে কাস্টাডি নেওয়া ছিল। তারা হচ্ছে সঞ্জীব প্রসাদ আর শেখ মুক্তার। দেখুন, আমি ওনাদের পোস্টগুলো আমি ঠিক বলতে পারবো না, হ্যাঁ, কিন্তু মানে পলিটিক্যাল পার্টি সঙ্গে এনারা যুক্ত আছেন এটা আমরা জানি। হ্যাঁ, পদাধিকারীরা রয়েছে, কিন্তু কে কোন পোস্টে, কে কোন পার্টির, আমি এই মুহূর্তে আপনাদের ডিটেলসটা বলতে পারবো না।